আসসালামু আলাইকুম। ফর অল ম্যাথ পয়েন্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ার নন মেজর সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এর সাবজেক্ট প্ল্যান সম্পর্কে ডিটেলস আজকে আলোচনা করব, যার সাহায্যে এই বিষয়ে কিভাবে গোছানো একটি প্রস্তুতি গ্রহণ করা যায় তা সম্পর্কে আলোচনা করা হবে। প্রথমে বলে রাখি, এই সাবজেক্টটি অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ডিফিকাল্ট টু। কেন সাবজেক্টটি একই সাথে ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট তা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে বলতে হবে, আমরা জানি অনার্স ফার্স্ট ইয়ারের যে মেজর সাবজেক্টগুলো আছে তা হচ্ছে সবগুলো 3 ক্রেডিটের, আর নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স সাবজেক্টটি হচ্ছে 4 ক্রেডিট। অর্থাৎ ফান্ডামেন্টালস অফ নন মেজর এই পরীক্ষাটি হবে 80 মার্কসের রিটেন এক্সাম ফাইনালে, আর যার ক্রেডিট সংখ্যা হবে 4। অর্থাৎ আমরা যদি ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স সাবজেক্টে 80% মার্কস গেইন করি, তখন আমাদের টোটাল যে সিজিপিএ আছে ওই অংশে 4 ক্রেডিট অ্যাড হবে, যেখানে একটি মেজর সাবজেক্টে 80% মার্ক গেইন করার পর সিজিপিএতে 3 ক্রেডিট অ্যাড হয়। অতএব মেজর সাবজেক্টের চেয়ে নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে 1 ক্রেডিট বেশি সিজিপিএতে অ্যাড হয়। যেহেতু 3 ক্রেডিটের যে মেজর সাবজেক্টগুলো আছে তা হয় 60 মার্কসের এক্সাম, আর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই নন মেজরটি হবে 80 মার্কসের এক্সাম। এবার আসি, কেন এটি অলসো ডিফিকাল্ট। মূলত অনার্স ফার্স্ট ইয়ারের ম্যাথ ডিপার্টমেন্টের 3টি মেজর সাবজেক্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, লিনিয়ার এলজেব্রা এবং জিওমেট্রি, এই 3টি সাবজেক্টের সমন্বয় করে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই নন মেজর সাবজেক্টটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই সাবজেক্টের টোটাল 3টি পার্টে ভাগ করে 20 চ্যাপ্টার আছে। হিউজ পরিমাণ চ্যাপ্টার, অনেক বিশাল সিলেবাস, কিন্তু গোছানো প্রস্তুতির মাধ্যমে আমরা প্ল্যান মাফিক যদি এই সাবজেক্ট সম্পর্কে আইডিয়া নিতে পারি, তাহলে পরীক্ষায় আমাদের সর্বোচ্চ যে সাফল্য আছে তা আমরা অর্জন করতে পারব। এক্ষেত্রে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যা অ্যাপ্লাই করে একটি গোছানো প্রস্তুতি সম্পন্ন করতে পারি। মূলত এই বইটি 3টি ভাগে বিভক্ত। ফার্স্ট ওয়ান বেসিক অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি। ফার্স্ট পার্ট বেসিক অ্যালজেব্রা, যেখানে টোটাল 5টি চ্যাপ্টার আছে। ফার্স্ট ওয়ান রিয়েল নাম্বার সিস্টেম, যেখানে প্রতি ইয়ারে 10 মার্কস কমন এসে থাকে। চ্যাপ্টার 2 বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা, প্রতি বছর এই চ্যাপ্টারটি থেকে 9 to 10 মার্কস কমন আসে। চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা, এই চ্যাপ্টারটি থেকেও প্রতি বছর 5 to 6 মার্কস কমন এসে থাকে। চ্যাপ্টার 4 মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডি ময়বারেটস থিওরাম, 8 to 15 মার্কস কমন আসে প্রতি বছর এই অধ্যায়টি থেকে। চ্যাপ্টার 5 থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তথ্য, এই চ্যাপ্টারটি থেকেও 10 মার্কস প্রতি বছর কমন আসে নন মেজর ফান্ডামেন্টাল সাবজেক্টে। এবার সেকেন্ড পার্ট আছে লিনিয়ার এলজেব্রা, এই পার্টের মধ্যে 6 to 12 এই চ্যাপ্টারগুলো থাকবে। চ্যাপ্টার 6 and 7 ডিটারমিনেন্টস অ্যান্ড ম্যাট্রিক্স, আমরা যারা এইচএসসিতে হায়ার ম্যাথের মধ্যে ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্স অধ্যায়টি খুব ভালোভাবে সম্পন্ন করে এসেছি, সেম স্টাইলে থাকবে, কিন্তু কিছু নতুন থিওরাম এবং নিয়মসমূহ আমাদের পড়তে হবে। 6 and 7 চ্যাপ্টারে টোটাল 7 to 12 মার্কস প্রতি বছর কমন এসে থাকে। চ্যাপ্টার 8 এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, চ্যাপ্টার 9 অ্যাপ্লিকেশন অফ ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। চ্যাপ্টার 8 and 9 এই দুটি অধ্যায় থেকে 4 to 6 মার্কস প্রতি বছর কমন আসে। চ্যাপ্টার 10 ভেক্টর স্পেস, এই একটি অধ্যায়ের মধ্যে টোটাল 3টি উপ অধ্যায় আছে, অর্থাৎ 10A, 10B অ্যান্ড 10C। এই টোটাল 3টি সাব চ্যাপ্টার মধ্য থেকে টোটাল 6 to 10 মার্কস প্রতি বছর কমন আসে। চ্যাপ্টার 11 লিনিয়ার ট্রান্সফরমেশন, খুব সহজ একটি চ্যাপ্টার, যেখানে 2টি উপ চ্যাপ্টার থাকবে, যার মধ্যে 11A and 11B, এখান থেকেও প্রতি বছর 5 মার্কস কমন এসে থাকে। চ্যাপ্টার 12 আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। লিনিয়ার অ্যালজেব্রা এই প্রতিটি বিষয়ের মধ্যে মোস্ট কনফিউজিং, মোস্ট ডিফিকাল্ট বাট মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার,
তা হচ্ছে আইগেন ভ্যালুস অ্যান্ড আইগেন ভেক্টরস। এই চ্যাপ্টারের ফুল প্লেলিস্ট ফর অল ম্যাথ পয়েন্টের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, চেক আউট করে নিতে পারেন। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আইগেন মান অ্যান্ড আইগেন ভেক্টরের এই চ্যাপ্টারটি কমপ্লিট করা হয়েছে, যেখানে কেলি হ্যামিল্টন থিওরামের মধ্য পর্যন্ত অর্থাৎ প্রথম 4টি লেকচার নন মেজর ফান্ডামেন্টালদের জন্য প্রযোজ্য, পরবর্তী 5 and 6 যে লেকচারগুলো আছে তা হচ্ছে মেজর সাবজেক্টের জন্য। অর্থাৎ আপনারা এই আইগেন ভ্যালুস অ্যান্ড ভেক্টরস চ্যাপ্টারের মধ্য থেকে টোটাল প্রথম যে 4টি লেকচার আছে তা যদি সম্পন্ন করেন, আশা করি এখান থেকে 5 মার্কস অবশ্যই কমন পাবেন। অ্যান্ড পার্ট 3 জিওমেট্রি, এখানে 13 to 20 এই চ্যাপ্টারগুলো থাকবে, যার মধ্যে চ্যাপ্টার 13 ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস অর্থাৎ স্থানাঙ্কের রূপান্তর, প্রতি বছর এই অধ্যায় থেকে 8 to 10 মার্কস কমন আসে। এখানেও মজার ব্যাপার হচ্ছে ফর অল ম্যাথ পয়েন্টের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেটস এর সম্পূর্ণ চ্যাপ্টারটি ডেমো ক্লাস হিসেবে প্লেলিস্ট আকারে দেওয়া আছে, চেক আউট করে নেবেন। চ্যাপ্টার 14 পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরল রেখা, এই অধ্যায় থেকেও 5 মার্কস প্রতি বছর কমন এসে থাকে। চ্যাপ্টার 15 জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, 5 to 6 মার্কস আসে। অ্যান্ড চ্যাপ্টার 16 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস অর্থাৎ ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, 4 to 5 মার্কস কমন এসে থাকে। চ্যাপ্টার 17 দ্য প্লেন বা সমতল, এখান থেকে 5 মার্কস। চ্যাপ্টার 18 ইম্পর্টেন্ট আছে দ্য স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটি হচ্ছে 3 ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে 5 to 10 মার্কস কমন আসে। স্ফেয়ার বা গোলক, এই অধ্যায়টি থেকে মাঝে মাঝে অল্প একটি বা দুইটি কোয়েশ্চেন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আসে না, তাই আমরা ক্রস চিহ্ন দিয়ে এই অধ্যায়টিকে বাদ ঘোষণা করলাম। চ্যাপ্টার 20 মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে সাব চ্যাপ্টার আছে 3টি অর্থাৎ 20A, 20B অ্যান্ড 20C। এই 3টি চ্যাপ্টার একত্রে টোটাল 10 মার্কস প্রতি বছর কমন এসে থাকে। এবার গোছানো প্রস্তুতির জন্য আমরা কি করব? দেখতে পাচ্ছি টোটাল 20 চ্যাপ্টার একটি বিশাল বড় সিলেবাস, যার মধ্য থেকে যদি আমরা জাস্ট পাস করতে চাই, যে সকল স্টুডেন্ট ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই অধ্যায়ের নন মেজর সাবজেক্টটিতে জাস্ট পাস করতে চাই, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে বেসিক অ্যালজেব্রার যে 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায় যদি আমরা কমপ্লিট করতে পারি 40 to 50 মার্কস আমরা কনফার্ম করতে পারবো। সো যারা এই সাবজেক্টে জাস্ট পাস মার্ক করতে চান, তাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই অধ্যায়গুলো পড়া, কারণ এই 3টি পার্টের মধ্যে সবচেয়ে সহজ পার্ট হচ্ছে বেসিক অ্যালজেব্রা, এরপর সেকেন্ড অবস্থানে থাকবে লিনিয়ার অ্যালজেব্রা এবং মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে জিওমেট্রি। অর্থাৎ যারা পাস করতে চান এই 5টি অধ্যায় খুব ভালোভাবে পড়লে এবং এই 2টি পার্ট থেকে যে অধ্যায়গুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে, এই ধরনের কয়েকটি চ্যাপ্টার যদি কমপ্লিট করি একটা ভালো রেজাল্ট করতে পারি। এবার যারা 80% মার্কস অর্থাৎ A+ পেতে চান, তাদের জন্য কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করব, তাদের ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে প্রথমে বেসিক অ্যালজেব্রার এই 5টি অধ্যায় খুব ভালোভাবে সলভ করতে হবে। এবার দ্বিতীয় অংশে লিনিয়ার অ্যালজেব্রা থেকে প্রথমে লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যান্ড আইগেনমান ও আইগেন ভেক্টরস, এই 2টি চ্যাপ্টার প্রথমে সম্পন্ন করব। এর পরবর্তীতে যাদের এইচএসসিতে বেসিক মোটামুটি ভালো থাকবে, তাদের জন্য ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স এই অধ্যায় 2টি খুব বেশি কঠিন হবে না। সো এই 2টি চ্যাপ্টার সম্পন্ন করার পর আমরা ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স সম্পন্ন করব নাম্বার 3। এর পরবর্তীতে 8, 9 অ্যান্ড 10 এই চ্যাপ্টারগুলো ভালোভাবে রিভিশন করতে হবে। এবার জিওমেট্রি হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট, কারণ এখানকার যে ম্যাথগুলো আছে হিউজ বড় হয় এবং অনেক বেশি ভ্যারাইটিসের ম্যাথ আসে, কিন্তু কমন পড়ার হার কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছি এই যে মার্কসগুলো আমরা মার্কস ডিস্ট্রিবিউশন থেকে এই এত বড় চ্যাপ্টার থেকে জাস্ট 5 to 10 মার্কসের মতো কমন আসে, যা খুব রেয়ার হয়ে যায়। সো 80% মার্কস গেইন করার জন্য জিওমেট্রি অংশে আমার সাজেশন থাকবে যে সকল ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট ওই ম্যাথগুলো আমরা সলভ করব। এবার ফর অল ম্যাথ পয়েন্ট নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সের জন্য নিয়ে এসেছে 150টিরও বেশি লেকচার সমৃদ্ধ কোর্স প্ল্যান। এখন এটা শুনে অনেকের হয়তো মনে হতে পারে যে এতগুলো লেকচার আমরা কিভাবে সম্পন্ন করব। ফর অল ম্যাথ পয়েন্ট ফর অল স্টুডেন্টদের জন্য সবকিছু প্ল্যান করে রাখে, অর্থাৎ যারা ডিটেলসে পড়তে চান তাদের জন্য প্রতিটি অধ্যায়ের
ডিটেলসে সকল লেকচার দেওয়া থাকবে। আর যারা সাজেশন ভিত্তিকভাবে পড়তে চান তাদের জন্য কয়েক মাসের মধ্যেই সাজেশন ইনক্লুড করা হবে, যেই সাজেশন অনুসারে প্রতিটি অধ্যায় থেকে আমরা সলভ করতে পারবো, যার মাধ্যমে একটি গোছানো প্রস্তুতি সম্ভব হবে, যেখানে পরীক্ষায় সর্বোচ্চ সফলতা আমরা অর্জন করতে পারি। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে প্রতিটি অধ্যায়ের যে সকল লেকচারগুলো দেওয়া থাকবে, সাপোজ আমরা এখান থেকে জাস্ট ফার্স্ট এই চ্যাপ্টারটি কমপ্লিট করব। প্রথমে যখন এই চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করব তখন ফার্স্টলি এই চ্যাপ্টারে যে সকল লেকচার প্রোভাইড করা হয়েছে সকল লেকচার একবার করে হলো আমরা দেখে নিব। এরপরে যে সাজেশন দেওয়া থাকবে ওই সাজেশনের সাথে মিলিয়ে যে ম্যাথগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট ওই ম্যাথগুলো নোট করে হ্যান্ড নোটের সহায়তায় বারবার প্র্যাকটিস করতে থাকবো। এভাবে যদি আমরা পড়ি আমরা অ্যাট দ্য সেম টাইম ম্যাথও শিখতে পারবো, পাশাপাশি পরীক্ষায় সর্বোচ্চ যে সফলতা আছে তা অর্জন করতে পারবো। প্রতিটি অধ্যায়ে বেসিক ও 100% ব্যাখ্যা সহকারে গোছানো প্রস্তুতির জন্য ফর অল ম্যাথ পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।